শিক্ষার্থীদের দাবি দেওয়া কি জানাবেন? কতক্ষণ যাবত রাস্তা বন্ধ, একটু বিস্তারিত করে জানতে চাই। বৃষ্টি সকাল 11:30 থেকে ঢাকা সিলেট মহাসড়কের যে সাহেবপ্রতাপ এলাকাটি রয়েছে, এখানে নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের যে শিক্ষার্থীরা রয়েছেন তারা অবরোধ করে রেখেছেন। তো আপনাকে একটু জানিয়ে রাখি যে তাদের যে দাবিগুলো, সেই দাবিগুলো নিয়ে তারা বিভিন্ন ধরনের আন্দোলন দীর্ঘদিন ধরে করে যাচ্ছেন। আর অন্যদিকে আমি প্রশাসনের সাথে কথা বলছিলাম, তো তারা বলছেন যে আজকের যে তাদের আন্দোলন, সে আন্দোলনটি যৌক্তিক নয়। তো বৃষ্টি, আমি একটু দেখাতে চাই আপনাকে যে 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 তারা এখানে শিক্ষার্থীরা নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজকে যে ষড়যন্ত্রমূলকভাবে ধীরে ধীরে বন্ধ করে দেওয়া হচ্ছে তার প্রতিবাদে, এবং নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজকে বস্ত্র অধিদপ্তরের পরিচালনায় স্বতন্ত্রভাবে চালু রেখে ভর্তি প্রক্রিয়া চলমান রাখার দাবিতে ঢাকা সিলেট মহাসড়ক আজকে তারা অবরোধ করে রেখেছে। আর এই বিষয়ে আসলে আমি একটু কথা বলতে চাচ্ছিলাম একজন শিক্ষার্থীর সাথে, যে আসলে আজকে কেন আপনাদের এই আন্দোলন? নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজকে বস্ত্র অধিদপ্তরের পরিচালনায় প্রতিষ্ঠিত করা এবং নতুন সেশন 2024-25 এই সেশনের ভর্তি কার্যক্রম চালু রাখার জন্য আমরা বারবার আন্দোলন করেছি। আমরা সরকারের বিভিন্ন দপ্তরে যোগাযোগ করেছি। আমরা 3-4 বার উপদেষ্টা, বস্ত্র পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং সচিব মহোদয়ের সাথে আলোচনা করেছি। এর পূর্বে আমরা 2 বার রাস্তায় নেমেছিলাম, কিন্তু তারা আমাদের সাথে আলোচনার টেবিলে বসে শুধুমাত্র প্রহসন করেন। তারা আমাদের দাবিকে অগ্রাহ্য করে। আচ্ছা, এখানে তো প্রশাসন বলছে আপনাদের এই দাবিটা যৌক্তিক নয়, এটা ধীরে ধীরে কার্যকর হবে, তারপরও কেন রাস্তা? আচ্ছা, প্রশাসন যেটা বলছে হয়তো আপনাদের বলতে পারে পর্দার আড়ালে তারা প্রত্যেকে আমাদের সাথে একমত পোষণ করেন, কিন্তু যখন আমরা বাস্তবিক অর্থে এটাকে বাস্তবায়ন করতে বলি তখন তারা এটা বাস্তবায়ন করে। বৃষ্টি, আপনি শুনছিলেন এখানকার আন্দোলনরত শিক্ষার্থীদের কথা, তো তারা বলছেন যে তাদের দাবিগুলো আসলে তারা বলছে তাদের দাবি যৌক্তিক। ধন্যবাদ, শুনছিলাম আমরা।